Assalamu alaikum everyone. Welcome to my English tutor. কনফিউশন ক্লিয়ারিং, ট্র্যাপ থেকে মুক্তি, ক্রাইসিস থেকে বাঁচানো, সবকিছুর দায়িত্ব ঘাড়ে নিয়ে আমি বিএম জায়েদ মাহিন আপনাদের স্বাগতম জানাচ্ছি মাই ইংলিশ টিউটরের এই ভিডিও সিরিজে। এই ভিডিও সিরিজে আমরা ট্রাই করব যত প্রকার কনফিউশন আছে, ট্র্যাপ আছে বা যাই বলেন, ক্রাইসিস আছে, গ্রামার রিলেটেড, লাইফ রিলেটেড না, লাইফ রিলেটেড সবকিছু থেকে বাঁচানোর মালিক আল্লাহ। আমি গ্রামার থেকে রিলেটেড সবকিছু থেকে আপনাদের বাঁচানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আজকে যে ট্র্যাপ বা যে কনফিউশনের বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি এ আর দা। এ আর দা, এ দুটো কি আমরা তো জানি যে আর্টিকেল, রাইট? সো এই যে আর্টিকেলের যে ট্র্যাপটা আছে সেটা থেকে আজকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। সো রুল ইন ওয়ান লাইন, এক লাইনে আমি জাস্ট খালি আপনাদের এ আর দা ইউজ করার সিম্পল একটা রুল বলে দিই। এ ইউজ করবেন হচ্ছে কি এনি ওয়ান, যেটা ফার্স্ট টাইম মেনশন করা হইতেছে, ঠিক আছে? এনি ওয়ান ফার্স্ট টাইম মেনশন করা হইতেছে, কোন একটা স্পিকারের সাথে কথা বলতেছেন বা কোনো যার সাথে কথা বলতেছেন, সে সে ওই বিষয়টা জানে না বা ওই সাবজেক্টটা চিনে না, ঠিক আছে? সো তাকে যখন বলবেন তখন আপনি এ ইউজ করবেন। আর দা ইউজ করবেন হচ্ছে গিয়ে স্পেসিফিক ওয়ানের জন্য, একদম স্পেসিফিক। আর কি, ইউ বোথ নো, মানে যার সাথে কথা বলতেছেন সেও জানে, তখন আপনি ওই সাবজেক্টটাকে ই করার জন্য মানে কি কি বলা যায়, কি জানি বলো ওটারে, হ্যাঁ, আইডেন্টিফাই করার জন্য আপনি দা ইউজ করবেন। ওকে, সো এক্সাম্পল দেখি। আই স আ ক্যাট, আই স আ ক্যাট, র্যান্ডম ক্যাট, ঠিক আছে? মানে একদম র্যান্ডম একটা বিড়াল আপনি দেখছেন, আই স আ ক্যাট। দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, দ্য সেম ক্যাট উই নো নাও, ঠিক আছে? দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, আপনি যখন বলতেছেন আই স আ ক্যাট, সরি, আই স আ ক্যাট, আপনি যখন বলতেছেন এটার মানে হচ্ছে গিয়ে আপনি একটা ক্যাট দেখছেন, সেটা আপনি আমারে জানাইছেন, ঠিক আছে? আমার মাথায় এখন এটা সেভ হয়ে গেছে যে আপনি একটা বিড়াল দেখছিলেন। যখন আপনি বলতেছেন দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, তখন আমার মাথাটা প্রসেস করে ফেলাচ্ছে যে ওই যে আপনি যে আগের বিড়ালটা বলছেন, আমি তো এখন চিনি, আপনিও চিনেন, মানে সবাই চিনি। সো ওই যে আপনি আগের বিড়ালটার কথা বলতেছেন, সেই বিড়ালটা হচ্ছে গিয়ে আপনি কালো সেটা বলতেছেন, ঠিক আছে? আমি প্রসেস করে ফেলছি এই যে বিষয়টা, আমরা দুজনে জেনে গেছি। ফার্স্ট আপনি আমাকে জানাইছেন এ দিয়ে, আর যখন আপনি সেকেন্ড টাইম আমাকে বলছেন তখন কি করছেন, দা ইউজ করছেন। ওকে, একটা হ্যাক শিখাই দিই, সেটা হচ্ছে কি একটা, একটা ইউজড হলে আপনি এ ইউজ করবেন, আ ক্যাট, ঠিক আছে? ফার্স্ট টাইম। আর যদি সাবজেক্টের সাথে টা ইউজ হয়, মানে বিড়ালটা, তাহলে কি দ্য ক্যাট। এটা কি স্পেসিফিক ওয়ান, একদম স্পেসিফিক করে দিয়েছে, স্পেসিফাই করে দিয়েছে বিড়ালটাকে। সেম ভাবে যদি আমরা ধরি, সাপোজ ধরেন কোনো খাবার, আ ফুড, একটা খাবার, আ ফুড, খাবারটা, দ্য ফুড, একটা গাড়ি, আ কার, গাড়িটা, দ্য কার, ঠিক আছে? আমি একটি গাড়ি দেখেছি, আমি একটা গাড়ি দেখেছি, গাড়িটার রং সাদা। আই স আ কার, দ্য কারস কালার ওয়াজ কি হোয়াইট, ঠিক আছে? সিম্পল হ্যাক। টা থাকলে, সাবজেক্টের সাথে টা থাকলে দা, আর একটা যদি থাকে তাহলে কি আ অথবা অ্যান, ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান। আর্টিকেলের টপিক আপনারা ইনশাআল্লাহ আরো ভালো মতো জানতে পারবেন, ঠিক আছে? ক্লাসিক্যাল মিস্টেক যেটা আমরা সবসময় করে থাকি, ইয়েস্টারডে আই স দ্য এলিফ্যান্ট, ইয়েস্টারডে আই স দ্য এলিফ্যান্ট, এখানে কি দা হবে? এখন আপনাকে আমি কনটেক্সট বুঝাই, ঠিক আছে? এখানে দা কখন কারেক্ট হবে, যখন আপনি যাকে বলতেছেন সে অলরেডি এলিফ্যান্টটা সম্পর্কে জানে, ঠিক আছে? সো র, আর কখন ভুল হবে, যখন হচ্ছে গিয়ে যাকে আপনি বলতেছেন সে অলরেডি হাতিটা সম্পর্কে জানে না। মানে আপনি তো একটা স্পেসিফিক হাতির বিষয়ে কথা বলতেছেন, রাইট? সো ওই হাতিটা কি, মানে স্পেসিফাই করার জন্য সে যদি জানে তাহলে আপনি দা ইউজ করবেন, আর যদি সে না জানে তাহলে আই ইউজ করবেন। তাহলে সে যদি না জানে তাহলে কি দা ইউজ করাটা ভুল, আর সে যদি জানে তাহলে কি দা ইউজ করাটা কারেক্ট। ওকে, সো এখানে কি রং ইফ এলিফ্যান্টস ওয়ারেন্ট ডিসকাসড বিফোর, মানে কি এটা ভুল হবে যদি এই এলিফ্যান্টটার বিষয়ে আগে কথা বলা না হয়ে থাকে। ওকে, সো আশা করি আপনাদের এ আর দা রিলেটেড যে কনফিউশন বা দ্বন্দ্ব বা কি বলা যায়,
হ্যাঁ, এই যে ক্রাইসিস যে ছিল আপনাদের, এটা আমি ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। এই ট্র্যাপ থেকে আপনারা ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে হয়তো বা আর পড়বেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং। স্টে সেফ, স্টে ফাইন, স্টে হেলদি, কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।